আমরা কি প্রায় পেট ফাঁপা, গ্যাস, হঠাৎ ডায়রিয়া, আবার কখনো কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যায় ভুগছি? অনেক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি বা অনেক পরীক্ষা-নিরীক্ষা ডাক্তার করিয়েছেন, এন্ডোস্কোপি করিয়েছেন, এন্ডোস্কোপি নরমাল, আল্ট্রাসাউন্ড নরমাল, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন, পায়খানা পরীক্ষা করেছেন, হ্যাঁ? পেটের পরীক্ষা করেছেন। তো তখন ডাক্তার বললেন যে আপনার আইবিএস হয়েছে। খুব সিরিয়াস কিছু না। কিন্তু সিরিয়াস কিছু যদি নাই হয় তাহলে আপনি প্রতিদিন এত কষ্ট কেন পাচ্ছেন? তো আজ আমরা কথা বলবো আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে ফাংশনাল মেডিসিনের দৃষ্টিভঙ্গি থেকে। তো প্রথমে জানি আইবিএস আসলে কি? আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম হলো অন্ত্রের একটি কার্যকরী সমস্যা, অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডার। মানে অন্ত্রে বড় কোনো ক্ষত বা টিউমার না থাকলেও অন্ত্রের কাজ ঠিকমতো হচ্ছে না। সাধারণ লক্ষণ যেগুলো থাকে সেটা হচ্ছে পেট ফাঁপা, গ্যাস, পেট ব্যথা হয়, কখনো ডায়রিয়া হয়, কখনো কষা হয়, অতিরিক্ত আম যায়, খাবার পরই পেটে অস্বস্তি হয়, হ্যাঁ, পেট ভার হয়ে থাকে। তো এই জাতীয় সমস্যা। তো বিশ্বের 10-15% মানুষ আইবিএস নামক সমস্যায় ভুগছেন। তো প্রচলিত যে চিকিৎসা বা কনভেনশনাল মেডিসিনের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে অনেক সময় আইবিএস মানে রোগটা যদি হয়, সমস্যাটা হয় তাহলে যেটা চিকিৎসাতে ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন অ্যাসিড কমানোর ওষুধ, মানে যেটা গ্যাসের ওষুধ নামে আমরা ব্যবহার করি, বিভিন্ন পিপিআই জাতীয় ওষুধ এগুলো দেওয়া হয়। তারপর হচ্ছে অ্যান্টাসিড অনেকে ব্যবহার করেন, ব্যথা হলে অ্যান্টিস্পাজমেটিক দেন, অ্যালজিন জাতীয় ওষুধ দেওয়া হয়। তারপর গাট মোটিলিটি রেগুলেটর দেওয়া হয়, ঠিক আছে, যেমন মেভেরিন এক্সার, ইরিবান এক্সার এই জাতীয়, মানে মেভেভেরিন এইসব ওষুধ দেওয়া হয়। ফাইবার সাপ্লিমেন্ট দেওয়া হয়। এগুলো কিছুটা উপসর্গ কমায়। কিন্তু একটা বড় প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে আইবিএস কেন হলো? এই কেনর অ্যান্সার কিন্তু এই ওষুধগুলো দেয় না। এই ওষুধগুলো সিমটমটাকে কিছুটা কমিয়ে রাখে। তো এখানে ফাংশনাল মেডিসিনের দৃষ্টিভঙ্গি আলাদা। তো ফাংশনাল মেডিসিনে আমরা শুধু উপসর্গ দেখি না, আমরা এর মূল কারণ বা রুট কজ খোঁজার চেষ্টা করি। তো আইবিএস এর পেছনে সাধারণত 5টি কারণ কাজ করে। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে লিকি গাট। তো লিকি গাট হচ্ছে অন্ত্রের প্রাচীর দুর্বল হয়ে যায়, তখন আনডাইজেস্টেড ফুড, টক্সিন এবং ব্যাকটেরিয়া কিছু অংশ, এগুলো ওই গাটের যে দুর্বল প্রাচীর আছে, হ্যাঁ, সেটা ভেদ করে রক্তে প্রবেশ করে। তো এতে ইনফ্লামেশন বাড়ে শরীরে, পেটের সমস্যাগুলো আরো বাড়ে। আরেকটা কারণ হচ্ছে সিবু বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এটা এমন একটি অবস্থা যেখানে ক্ষুদ্রান্তে অস্বাভাবিক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া জন্মায়। সাধারণত ক্ষুদ্রান্তগুলো স্টেরাইল বা জীবাণুমুক্ত থাকে, কিন্তু যখন অতিরিক্ত ব্যাকটেরিয়া গ্রো করে সেখানে, তখন সেখানে গ্যাস হয়, পেট ফাঁপা হয়, খাবার খেলে অস্বস্তি। তো অনেক গবেষণা দেখা গেছে যে আইবিএস রোগীদের একটি বড় অংশ সিবুতে আক্রান্ত থাকেন বা সিবু দ্বারা তারা কষ্ট পাচ্ছেন। আরেকটা অন্যতম কারণ আইবিএস এর সেটা হচ্ছে লো স্টমাক অ্যাসিড বা স্টমাক অ্যাসিড যদি কমে যায়। তো পাকস্থলীর স্টমাক অ্যাসিড যদি কমে যায় তাহলে খাবার ঠিক মতো হজম হবে না। মানে আনডাইজেস্টেড ফুড ক্ষুদ্রান্তে যে ফার্মেন্টেশন হয়ে গ্যাস তৈরি করবে, পেট ফাঁপা ফাঁপা ভাব তৈরি করবে, বদহজম তৈরি করবে, বমি বমি ভাব লাগবে, এই জাতীয় সমস্যা হবে। 4 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে খাদ্য সংবেদনশীলতা বা ফুড সেন্সিটিভিটি। তো অনেকে শরীর কিছু খাবার সহ্য করতে পারে না, যেমন গ্লুটেন জাতীয় খাবার অনেকে সহ্য করতে পারে না, তবে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ এটা পারেন না। দুধের ল্যাকটোজ, এই যেমন দুধ জাতীয় খাবার আমরা নিষেধ করি, কারণ এই ল্যাকটোজ বা দুধের কেসিন এগুলো আসলে অনেকে সহ্য করতে পারছেন না। কিছু ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, যেটা ফুড ম্যাপ বলি, সেই খাবারগুলো অনেকে সহ্য করতে পারেন না, ফুড সেন্সিটিভিটি হয়, গ্যাস হয়। তো এই খাবারগুলোতে আইবিএস সিমটম গুলো ট্রিগার করে। আর 5 নম্বর যে সমস্যাটা, মানে কারণটা বলবো সেটা হচ্ছে গাট ব্রেইন যে এক্সিস আছে সেটা যদি ডিসরাপ্ট বা প্রবলেম হয় সেখানে। তো অন্ত্র এবং মস্তিষ্কের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ রয়েছে, যেটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে যোগ সাজক বজায় থাকে। তো স্ট্রেস, উদ্বেগ বা মানসিক যে চাপ, তো এগুলো আসলে অন্ত্রের কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে। আপনি দেখবেন যে আপনি যখনই কোনো পরীক্ষার টেনশনে যাচ্ছেন, আপনি বাথরুমে যাওয়া লাগতেছে, কোনো ইন্টারভিউ যাচ্ছেন, বাথরুমে বেগ চাপছেন, বা টেনশন দুশ্চিন্তার সময় পায়খানা কষা হয়ে যাচ্ছে, বা অনেক সময় অনেকে বমি ভাব হয়, ঠিক আছে, বা লুজ মোশন হয়, এই জাতীয় সমস্যাগুলো হয়। তো আইবিএস এর আসলে প্রাকৃতিক সমাধান কি হওয়া উচিত বা কি আমরা করি? তো ফাংশনাল মেডিসিন আইবিএস চিকিৎসার লক্ষ্য যেটা হয় সেটা হচ্ছে মূল কারণটাকে ঠিক করা, ঠিক আছে। আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো যদি আপনার মধ্যে বজায় থাকে সেটা আমরা কারেকশনের চেষ্টা করি বা কারেকশন করি। খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, এবং অনেক ক্ষেত্রে লো ফুড ম্যাপ ডায়েট অনেকের উপকার হয়, এবং এটা অনেক ক্ষেত্রে ট্রাই করা উচিত বা আমরা দেই। এর চেয়ে কিছু খাবার সাময়িকভাবে কমানো হয়, যেমন আপনার লো ফুড ম্যাপ ডায়েটের মধ্যে পেঁয়াজ, রসুন, কিছু ডাল, কিছু ফল, এগুলো আমরা অ্যাভয়েড করে তার রেসপন্সটা দেখি। অন্ত্রের ব্যাকটেরিয়াকে ঠিক করতে হবে, যেমন বিভিন্ন প্রোবায়োটিক বা প্রিবায়োটিক যুক্ত খাবার গ্রহণ করা যেতে পারে। তো অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া যদি গ্রো হয় তাহলে আমাদের ডাইজেশন পাওয়ারটা বাড়বে এবং আইবিএস এর সিমটম গুলো চলে যাবে। আর স্ট্রেস কমানো খুব গুরুত্বপূর্ণ। তো স্ট্রেস কমানোর জন্য আমরা যোগব্যায়াম বা ইয়োগা, ধ্যান বা পর্যাপ্ত ঘুম, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা ব্রিদিং এক্সারসাইজ, এই বিষয়গুলো গাট ব্রেন এক্সিসকে ঠিক রাখে বা স্থিতিশীল করে বা স্টেবল করতে সাহায্য করে। এরপরে হজম শক্তিশালী করার জন্য ধীরে ধীরে খেতে হবে, ভালোভাবে চিবিয়ে খেতে হবে, প্রয়োজনে কিছু এনজাইমের সাপোর্ট নেওয়া যেতে পারে, তো যেটা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে। আর স্টমাক অ্যাসিড ঠিক রাখার জন্য আমরা অনেক সময় অ্যাপেল সিডার ভিনেগার, বিটেন HCl বা তিতা জাতীয় খাবার বা জেন্টিয়ান বিটার, এই জাতীয় বিভিন্ন খাবার বা হার্বস সাজেস্ট করি কিছুটা সময়, তো সেটাও রোগীর অনেক বেনিফিট হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে, যদি আপনার হঠাৎ ওজন কমে যায়, রক্তপাত হয়, জ্বর থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কোলোনোস্কোপি, ব্লাডের কিছু পরীক্ষা, স্টুলের কিছু পরীক্ষা, এগুলো করে দেখতে হবে যে এটা আইবির দিকে গিয়েছে বা অন্য কোনো জটিলতা আরো তৈরি হয়েছে কিনা, হ্যাঁ, সেটা নিশ্চিত হয়ে তারপর চিকিৎসা
দিতে হবে। তো শেষে যে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আইবিএস শুধু মনের রোগ না, এটি অনেক সময় অন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার একটা সংকেত। তো যখন আমরা খাবার, অন্ত্রের ব্যাকটেরিয়া, স্ট্রেস এবং হজম এই 4টি বিষয় ঠিক করি, তখন অনেক ক্ষেত্রে আইবিএস অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং অনেকে কিন্তু ভালো হয়ে আসে। এটা সারা জীবন যে বয়ে যেতেই হবে 100% ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সত্য না। তাহলে আপনার কি আইবিএস এর মতো সমস্যা আছে? পেট ফাঁপা, গ্যাস, খাওয়া সহ্য হচ্ছে না? তাহলে কমেন্টে লিখে জানাবেন। তো আমরা আপনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি পরবর্তীতে একটা আইবিএস এর ডায়েট প্ল্যান নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটি জনস্বার্থে করা, অবশ্যই আপনারা বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।